এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 11 মে 27 বৈশাখ রবিবার। আজকের সকালের বিশেষ খবর হলো নিরাপত্তার ঘেরাটুপে কাছাড়ে পঞ্চায়েত ভোট গণনা। আজ কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জেলা প্রশাসনের। ইতিমধ্যে শিলচর রামনগরের আইএসবিটি ও আইএসটিটিতে হচ্ছে ভোট গণনা। গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন খুদ পুলিশ সুপার নোমল মাহাত্তা। তিনি বলেছেন, গণনা কেন্দ্রের আশপাশ জুড়ে নিশ্চিত নিরাপত্তা বলয় করা হয়েছে। গণনা শুরু হয়েছে সকাল 8টা থেকে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণনা হচ্ছে মোট 21টি হলে। আইএসবিটিতে থাকবে 8টি হল, 13টি হল তৈরি করা হয়েছে আইএসটিটিতে। এক একটি হলে 4টি করে জেলা পরিষদ আসনের ভোট গণনা হবে বিধানসভা কেন্দ্র অনুযায়ী। তবে শুধু শিলচর বিধানসভা কেন্দ্রের অধীন শিলচর জেলা পরিষদের গণনা হবে একটি হলে। গণনায় প্রতি হলে 10টি করে টেবিল থাকবে। ভোট কর্মীরা 8 ঘন্টার এক একটি শিফটে কাজ করবেন। গণনায় যুক্ত করা হচ্ছে 3000 কর্মীকে, এর মধ্যে 10% মহিলা। অপরদিকে ভোট গণনাকে কেন্দ্র করে এসএস কলেজের সামনের রাজপথ পুরোপুরি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। হাইলাকান্দি পুলিশ নতুন রোডম্যাপ জারি করে হাইলাকান্দি শহর থেকে শিলচরের উদ্দেশ্যে যাওয়া লোকদের লক্ষ্মীশহর হয়ে যাওয়ার নির্দেশনা জারি করেছে। পুলিশ সুপার লীনা দুলে জানান, ভোট কেন্দ্রের চারিদিকে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ থাকায় পুরো জেলার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। অন্যদিকে ভোট গণনার আগে বিজেপি জেলার 8টি জেলা পরিষদ আসনের মধ্যে ন্যূনতম 4টি দখল করবে বলে দাবি করেছে। শরিক দল অসম গণ পরিষদ 2টি আসন লাভ করবে বলে আশাবাদী বিজেপি। অন্যদিকে উল্টো কথা বলছে কংগ্রেস। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব দাবি করেন, এবার হাইলাকান্দিতে জেলা পরিষদের বোর্ড তারা গঠন করবেন। হাইলাকান্দির পঞ্চায়েত ভোটে কংগ্রেস দলের জয় জয়কার হবে। 6টি জেলা পরিষদ আসন লাভ করবে কংগ্রেস। অন্যদিকে রাইজো দলের আসা রামচন্ডী নিমাইচাঁদপুর আসনে প্রার্থী জহির উদ্দিন লস্কর জয়ী হবেন। জামিরা শাহবাদ ও উমেদনগর রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থীর প্রদর্শনের দিকেও সবার চোখ থাকবে। এদিকে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অধীনের 4টি জেলা পরিষদ আসনের ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় এই জেলা পরিষদ আসনগুলোর ফলাফল সন্ধ্যার দিকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে আলগাপুর কাটলিটোলা বিধানসভা কেন্দ্রের অধীনের জেলা পরিষদ আসনগুলোতে অত্যাধিক ভোটার থাকায় এই আসনগুলোর ফলাফল 12 মে দুপুর দিকে আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবর, চুক্তি লঙ্ঘন পাকের, সেনাকে কঠোর জবাব দেওয়ার নির্দেশ কেন্দ্রের। পাকিস্তান যে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে তা নিশ্চিত করল ভারত। শনিবার রাত 11টা নাগাদ সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, গত কয়েক ঘন্টায় একাধিকবার সংঘর্ষ বিরতি চুক্তির লঙ্ঘন করেছে পাকিস্তান। তবে চুপ করে বসে নেই ভারতীয় সুরক্ষা বাহিনী, দেওয়া হয়েছে যোগ্য জবাবও। পুরো পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। সেই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের তরফে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমানা বরাবর সেনা সহ ভারতীয় সুরক্ষা বাহিনীকে কঠোর জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে বলেও জানিয়েছেন বিদেশ সচিব। শনিবার রাতে যে তড়িগুড়ি 2.5 মিনিটের সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব, সেটার নেপথ্যে আছে পাকিস্তানের বেইমানি। গত কয়েকদিনের উত্তেজনার পরে শনিবার বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি চুক্তি কার্যকর করতে রাজি হয় ভারত এবং পাকিস্তান। আর সব থেকে বড় ব্যাপার হলো যে সংঘর্ষ বিরতির জন্য ভারতের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনকে ফোন করেন পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস। সেই পরিস্থিতিতে দুদেশের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনসের কথার ভিত্তিতে যে চুক্তি হয়েছিল সেটা পাকিস্তানি ভঙ্গ করেছে বলে সরাসরি অভিযোগ করেন ভারতের বিদেশ সচিব। তিনি বলেন, সংঘর্ষ বিরতি চুক্তি যে লঙ্ঘন করা হচ্ছে তা নিয়ে উপযুক্ত পদক্ষেপ করার জন্য পাকিস্তানকে আহ্বান জানাচ্ছি, আর গুরুত্ব সহকারে এবং দায়িত্ব নিয়ে যাতে পরিস্থিতির মোকাবিলা করে সেই আহ্বান করছি। পাকিস্তান সেই কাজটা করবে, তার সময় বলবে। তবে শনিবার সন্ধ্যা গড়িয়ে রাত হতেই শ্রীনগরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। উধমপুর, গুজরাটের কচ্ছ জেলায় পাকিস্তানি ড্রোনের গতিবিধির হদিশ মেলে, যেগুলি ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। আর সেই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে তুমুল ক্ষোভ প্রকাশ করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, সংঘর্ষ বিরতি চুক্তির কি হলো? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে শুধু জম্মু ও কাশ্মীর নয়, পাকিস্তান সীমান্ত লাগোয়া ভারতের একাধিক জায়গায় ড্রোন হামলা চালানো হয়। সেই পরিস্থিতিতে জম্মু, পাঠানকোট, কাঠুয়া, রাজস্থানের জয়সলমের, পাঞ্জাবের ফিরোজপুর, পাঞ্জাবের মুগা, রাজস্থানের বারমেরের মতো জায়গায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের পথে হেঁটেছে প্রশাসন। বিভিন্ন জায়গায় শোনা যায় সাইরেনের শব্দ। কোনো রকম ঝুঁকি না নিয়ে সুরক্ষামূলক পদক্ষেপ করা হয় বলে সূত্রের খবর। ফাঁকা করে দেওয়া হয় রাস্তা।
পরবর্তী খবর, রামকৃষ্ণনগরের সমজেলা শাসক এক বিজ্ঞপ্তি যুগে পঞ্চায়েত নির্বাচনের সমজেলার 4টি জেলা পরিষদ এবং ওইসব জেলা পরিষদের আওতাধীন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট গণনা আজ সকাল 8টা থেকে রামকৃষ্ণনগর কলেজের 4টি কক্ষে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট গণনা রামকৃষ্ণনগর কলেজের 4টি কক্ষের প্রতিটিতে 10টি টেবিলে করা হবে। 9 নম্বর আলিপুর জেলা পরিষদের ভোট গণনা 1 নম্বর কক্ষে কলেজ অডিটোরিয়ামে 7 রাউন্ডে অনুষ্ঠিত হবে। 10 নম্বর ভৈরবনগর জেলা পরিষদের গণনা 2 নম্বর কক্ষে 8টি রাউন্ডে হবে। 11 নম্বর চেরাগি জেলা পরিষদের ভোট গণনা 10 নম্বর কক্ষে 5 রাউন্ডে হবে। 12 নম্বর দুর্লভচূড়া জেলা পরিষদের গণনা 3 নম্বর কক্ষে 4 রাউন্ডে হবে। সব প্রার্থী ও তাদের কাউন্টিং এজেন্টরা আজ রামকৃষ্ণ কলেজে সকাল 7টার আগে উপস্থিত হয়ে তাদের কার্যক্রম শুরু করেছেন। গণনা চলাকালীন কক্ষে প্রবেশ নিষিদ্ধ বলেও জানান তিনি। পরবর্তী খবর, কাটিগড়ার জোলাগ্রাম থেকে আটক এক পাকিস্তান প্রেমী। পাকিস্তান জিন্দাবাদ ও সে দেশের সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে গ্রেপ্তার হয়েছে কাটিগড়ার জোলাগ্রামের বিলাল আহমেদ। শুক্রবার বজরং দল পশ্চিম কাছাড় জেলার পক্ষে বিলাল আহমেদের বিরুদ্ধে বিহাড়াফাড়িতে মামলা দায়ের করা হলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে শনিবার তাকে কালাইন থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। কাটিগড়ার জোলাগ্রাম এলাকার বাসিন্দা বিলাল আহমেদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিতর্কিত ও দেশবিরোধী পোস্ট করেছিল। সেখানে সে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান সহ পাকিস্তান সেনাবাহিনীর প্রতি সমর্থন জানায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাক সেনার একটি ভিডিও পোস্ট করে সে তার এসব কর্মকাণ্ডে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া সহ দেশবিরোধী কার্যকলাপ প্রকাশিত হয়েছে বলে অনেকেই মত প্রকাশ করেন। ধৃত বিলাল আহমেদ সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছে সে পাকিস্তানের পক্ষে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছিল। বিহাড়া এলাকার বজরং দলের সদস্যরা এ ব্যাপারে তাদের বক্তব্যে জানিয়েছেন, বর্তমানে দেশের এই অবস্থায় যারা এই দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকবে তাদের আইনের হাতে তুলে দিতে বজরং দল সর্বতোভাবে চেষ্টা করে যাবে। পরবর্তী খবর, শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে। এতে জেলার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 8টি জেলা পরিষদ আসনের এবং ওই জেলা পরিষদ আসনের অন্তর্গত আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের ভোট গণনা করিমগঞ্জ কলেজে 8টি কক্ষে হচ্ছে। প্রতিটি কক্ষে 10টি টেবিলে ভোট গণনা হচ্ছে। এর মধ্যে 1 নম্বর মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনের ভোট গণনা 1 নম্বর কক্ষে 6 রাউন্ডে হবে। পাশাপাশি 2 নম্বর রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনের গণনা 6 নম্বর কক্ষে 5 রাউন্ডে। 3 নম্বর শ্রীগৌরী জেলা পরিষদ আসনের ভোট গণনা 2 নম্বর কক্ষে 5 রাউন্ডে। 4 নম্বর শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনের গণনা 8 নম্বর কক্ষে 5 রাউন্ডে। 13 নম্বর কালীগঞ্জ জেলা পরিষদের গণনা 7 নম্বর কক্ষে 7 রাউন্ডে। 14 নম্বর লক্ষ্মীবাজার জেলা পরিষদের গণনা 4 নম্বর কক্ষে 8 রাউন্ডে। 15 নম্বর নীলামবাজার জেলা পরিষদের গণনা 5 নম্বর কক্ষে 4 রাউন্ডে এবং 16 নম্বর টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের গণনা 3 নম্বর কক্ষে 8 রাউন্ডে করা হবে বলে শ্রীভূমির জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে গণনা কক্ষে প্রতিটি টেবিলে জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীর একজন কাউন্টিং এজেন্টকে থাকার অনুমতি দেওয়া হচ্ছে। জেলা পরিষদ সদস্য পদের জন্য 2 শিফটে 2 জন কাউন্টিং এজেন্ট থাকতে পারবেন। তবে গণনার সময় এক টেবিলে শুধু একজন কাউন্টিং এজেন্টই থাকতে পারবেন। এদিকে গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীদের ভোট গণনা একটি টেবিলে করা হবে এবং 1 রাউন্ডেই ফলাফল ঘোষণা করা হবে। গণনার সময় গ্রুপ সদস্য পদের প্রার্থীকে নিজে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। তবে প্রার্থী কোনো কারণে যদি উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রে প্রার্থীর অনুমোদিত ব্যক্তি প্রার্থীর আইডেন্টিটি কার্ডের মূল কপি ও উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া প্রবেশপত্র নিয়ে গণনা কক্ষে থাকতে পারবেন। তবে ওই প্রার্থী গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না। এতে জানানো হয়েছে 1 রাউন্ডের গণনার পর 10 জন গ্রাম পঞ্চায়েত সদস্য ও 1 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীর ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার পর গ্রাম পঞ্চায়েত সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থী ও তাদের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র ত্যাগ করতে হবে। তবে জেলা পরিষদ সদস্য পদের প্রার্থীদের সব রাউন্ডের গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা গণনা কেন্দ্রে থাকতে পারবেন। গণনা চলাকালীন কোনো কাউন্টিং এজেন্ট গণনা কক্ষ ত্যাগ করতে পারবেন না। গণনা শেষ হওয়ার পরই গণনা কেন্দ্র ত্যাগ করা যাবে। এছাড়াও প্রার্থী বা তাদের কাউন্টিং এজেন্ট গণনা কক্ষে খাদ্য, জলের বোতল, মোবাইল ফোন, বৈদ্যুতিন কোনো সরঞ্জাম নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা অনুসারে যারা গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন তারা হলেন গণনায় নিয়োজিত কর্মী, কর্তব্যরত আধিকারিক ও অনুমোদিত কাউন্টিং এজেন্ট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি কোনো প্রার্থী বা তার এজেন্টকে গণনা কক্ষের ভিতরে খারাপ ব্যবহার বা হট্টগোল করতে পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও আসাম পঞ্চায়েত আইন 1994 অধীন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, প্রতিটি গণনা কক্ষ সিসিটিভির তদারকি রয়েছে এবং সব ধরনের গতিবিধি রেকর্ড করা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।